তো আজকে বন্ধুরা আপনাদের মাঝে আরেকটা টপিক নিয়ে আসছি। টপিকটা হলো যে যারা আমরা ভবিষ্যৎ কাঙ্ক্ষিত স্বপ্ন পূরণের আমরা এখন যাত্রী হয়ে আছি, তারা আমাদের একটা লক্ষ্য হচ্ছে আমরা কিভাবে সাফল্য লক্ষ্যে এবং কি সফলতার মাত্রায় আমরা গন্তব্যস্থলে পৌঁছাবো। এটা তো আমরা নিয়ে এখন ব্যস্ত আছি। তো সবাই কিন্তু স্বপ্ন দেখে, স্বপ্ন কিন্তু অনেকে বাস্তবায়ন করতে না। এটা বাস্তবায়ন করার জন্য আমাদের টাইম মাফিক কাজ করতে হবে এবং কি যে সে যে সফলতা যে যেটা নিয়ে আমি সফলতা পাবো, এটা অবশ্যই আমাদের কোনো না কোনো আমার একটা উদ্দেশ্য আছে। যে কাজটা নিয়ে করতে যেটা নিয়ে আমি সফলতা পাবো, অবশ্যই এটা পাওয়ার জন্য আমার তার বিষয়ে বিশেষ বিশেষ করে আমার কি অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিসটা যদি আমার করা হয় তখন আমি কাজে আগাইতে পারবো। সেজন্য আমার কাজটাকে বেশি করে প্রাধান্য দিতে। তার ভিতরে যে কাজটা নিয়ে আমি করি, আমি আপনাদের তিনটা টিপস দিই, তিনটা কথা বলি। প্রথমত আমার আপনার নিজের ডিসিশন, আপনার ডিসিশন ঠিক আছে, আপনি ওখানে পারফেক্ট ওই সফলতার জন্য। কঠোর পরিশ্রম, ওই কাজটা নিয়ে যে কাজটা নিয়ে আপনি কাজ করতেছেন, এই কাজটা কঠোরভাবে করতে হবে, একদম নিখুঁতভাবে। নাম্বার থ্রি পয়েন্ট হচ্ছে কাজ করতে হবে প্ল্যান মাফিক। আপনি আজকে কালকে কিছুভাবে প্ল্যান মাফিক যদি কাজ করেন তাহলে আগাইতে পারবেন। তো পরিশেষে তিনটা মিলে আরেকটা টপিক হচ্ছে ডিসিশন, কঠোর পরিশ্রম, প্ল্যান ও মাফিক কাজ করা। এই তিনটা নিয়ে আরেকটা প্ল্যান হচ্ছে যে আপনাকে আপনার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়াবাসী ট্রল করবে। এই ট্রলে আপনি শিকার হবেন। এই ট্রল থেকে শিকার হয়ে আপনি তাহলে আপনি ওখানে জোরে পড়ে গেলেন। তো জোরে পড়া যাবে না। সবসময় নিজের ডিসিশন, নিজের সবসময় কি মোটিভেশনাল হিসেবে রাখতে হবে। আর সফলতা পাওয়ার জন্য সবসময় একজনকে গাইডলাইন হিসেবে ফলো করতে হবে। যেই যেই লোকটা সফল হয়েছে, সেই লোকটা সবসময় সফলতার মাধ্যমে মোটিভেশনাল দেয়। এই লোকদের উক্তিগুলা, কাজগুলা, কীভাবে সিস্টেমগুলা আমাদের ফলো আপ করতে হবে, তখন আপনি সফলতার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর একটা সহজ হয়ে দাঁড়াবে। তো বন্ধুরা দেখেন, সফলতা এত সহজ নয়, অনেক কঠিন।